তিব্বতের এক দুর্গম অঞ্চলে দাঁড়িয়ে আছে এমন একটি পর্বত যার উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার। এটি এভারেস্ট নয়, কিন্তু পৃথিবীর অন্যতম রহস্যময় পর্বত হিসেবে এর পরিচিতি অন্য কারণে। কারণ এই পর্বতকে ঘিরে আছে হাজার হাজার ধর্মীয় বিশ্বাস, অসংখ্য কিংবদন্তি আর একটি অদ্ভুত বাস্তবতা। আজ পর্যন্ত কৈলাসের চূড়ায় মানুষের সফল আরোহণের কোনো স্বীকৃতি রেকর্ড নেই। কিন্তু কেন? পর্বতটি কি সত্যিই এমন কোনো রহস্য লুকিয়ে রেখেছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি? নাকি এর রহস্যের পেছনে রয়েছে মানুষের বিশ্বাস, দুর্গম ভূপ্রকৃতি আর প্রকৃতির স্বাভাবিক নিয়ম? আজ আমরা জানব কৈলাস পর্বতের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব, চূড়ায় না ওঠার আসল কারণ এবং সবচেয়ে আলোচিত রহস্যগুলোর পেছনে সত্য রহস্যগুলো। কৈলাস পর্বত অবস্থিত পশ্চিম তিব্বতের গাংদিসে বা ট্রান্স হিমালয় পর্বতমালায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৬,৬৩৮ মিটার। দূর থেকে দেখলে পাহাড়টির আকৃতি অন্য অনেক পাহাড়ের তুলনায় বেশ আলাদা। একটি বিশাল পিরামিডের মতো কালো পাথরের দেয়াল, যার উপরে বছরের বড় একটি সময় বরফ ও তুষার দেখা যায়। আর কৈলাসের আশেপাশের অঞ্চল শুধু পাহাড়ের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এই অঞ্চলের জলাভূমি থেকে এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার উৎসের কাছাকাছি অঞ্চল রয়েছে। এর মধ্যে সিন্ধু, ব্রহ্মপুত্র ও কর্ণালী নদী ব্যবস্থার নাম উল্লেখ করা হয়। অর্থাৎ কৈলাস শুধু একটি পাহাড় নয়, এটি এমন একটি ভূখণ্ডের অংশ যেখানে প্রকৃতি, ভূগোল এবং ধর্মীয় ইতিহাস তিনটি একসঙ্গে মিশে গেছে। কৈলাসকে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এর ধর্মীয় গুরুত্ব। হিন্দু ধর্মে কৈলাসকে মনে করা হয় ভগবান শিবের আবাসস্থল। হিন্দু পুরাণে কৈলাস এমন একটি পবিত্র স্থান যেখানে শিব ও পার্বতীর সঙ্গে পর্বতটির গভীর সম্পর্কের কথা বলা হয়েছে। তাই বহু হিন্দু ভক্তের কাছে কৈলাসে যাওয়া শুধু ভ্রমণই নয়, এটি একটি তীর্থযাত্রা। তবে কৈলাস শুধু হিন্দুদের কাছেই পবিত্র নয়। তিব্বতী বৌদ্ধ ধর্মে এই পর্বতকে মহাবিশ্বের কেন্দ্র হিসেবে কল্পনা করে, অর্থাৎ এই এতগুলো ধর্মীয় ঐতিহ্যই এই পর্বতকে ঘিরে আলাদা আলাদা বিশ্বাস তৈরি হয়েছে। আর এখানেই শুরু হয় কৈলাসের সবচেয়ে বড় রহস্য। চূড়ায় কেন কেউ উঠতে পারে না? এভারেস্টের চূড়ায় মানুষ উঠেছে, হিমালয়ের অসংখ্য দুর্গম শৃঙ্গ জয় করা হয়েছে, তাহলে ৬,৬৩৮ মিটারের কৈলাসে কেন নয়? এর উত্তর আসলে একটিমাত্র নয়। প্রথম কারণ ধর্মীয় সম্মান। যে চারটি ধর্মীয় ঐতিহ্যে কৈলাস পর্বতটি পবিত্র, তাদের অনুসারীদের কাছে এই পর্বত জয় করার বস্তু নয়, বরং এটি চারপাশে প্রদক্ষিণ করাই ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এই প্রদক্ষিণকে বলা হয় কোরা বা পরিক্রমা। তীর্থযাত্রীরা পাহাড়ের চূড়ায় ওঠার বদলে এর চারপাশের পথে হাঁটেন। প্রায় ৫২ কিলোমিটারের এই পথ সম্পূর্ণ করতে সাধারণত কয়েকদিন সময় লাগে। অর্থাৎ এখানে লক্ষ্য হচ্ছে পাহাড়কে জয় করা নয়, পাহাড়কে সম্মান করা। তাহলে কি শুধু ধর্মীয় বিশ্বাসের কারণেই কৈলাসে ওঠা যায় না? না, এখানে দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সরকারি নিষেধাজ্ঞা। কৈলাসে পর্বত আরোহণের অনুমতি দেওয়া হয় না। ২০০১ সালে একটি স্প্যানিশ দল কৈলাসে আরোহণের অনুমতি চেয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্বতারোহী মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল। এরপর কৈলাসে আরোহণের অনুমতি কার্যতই বন্ধ থেকেছে। আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য যাচাই করার বা সফল রেকর্ড নেই। তাই কেউ কৈলাসে উঠতে পারেনি, এই কথাটা একটু সতর্কভাবে বলা ভালো। এটা এমন নয় যে পৃথিবীর কোনো মানুষ শারীরিকভাবে ৬,৬৩৮ মিটার উচ্চতায় উঠতে পারে না, বরং কৈলাসে আরোহণ নিষিদ্ধ এবং ধর্মীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল। তার সঙ্গে রয়েছে দুর্গম ভূপ্রকৃতি আর কঠিন উচ্চ পর্বত পরিবেশ। এখন আসি সেই জায়গায় যেখান থেকে কৈলাসের রহস্যের গল্প আরও আকর্ষণীয় হয়ে ওঠে। ইন্টারনেটে কৈলাসকে নিয়ে অনেক দাবি ছড়িয়ে আছে। কেউ বলেন কৈলাসের আকৃতি নাকি একেবারে নিখুঁত পিরামিডের মতো। কেউ দাবি করেন এখানে মানুষের বয়স বা সময়ের গতি নাকি অস্বাভাবিকভাবে বদলে যায়। আবার কোথাও বলা হয় কৈলাসের চারপাশে এমন কোনো শক্তি রয়েছে যা মানুষকে চূড়ায় উঠতে বাধা দেয়। আর সবচেয়ে জনপ্রিয় দাবিগুলোর একটি হলো কৈলাস নাকি পৃথিবীর কোনো এক ধরনের মহাজাগতিক শক্তির কেন্দ্র। শুনতে অবিশ্বাস্য, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এসব দাবির বৈজ্ঞানিক প্রমাণ কোথায়? এবার আসি বিজ্ঞান কি বলে। এখানেই রহস্য আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা বোঝা দরকার। কৈলাসের পিরামিডের মতো আকৃতি সত্যিই চোখে পড়ে, কিন্তু কোনো পাহাড় দেখতে জ্যামিতিক বা পিরামিডের মতো হলেই সেটি কৃত্রিমভাবে তৈরি এমন সিদ্ধান্তে যাওয়ার বৈজ্ঞানিক ভিত্তি নেই। পাহাড়ের আকৃতি তৈরি হয় দীর্ঘ সময় ধরে চলা ভূতাত্ত্বিক প্রক্রিয়া, শিলাক্ষয়, বরফ, তুষার এবং টেকটনিক শক্তির প্রভাবে। তাই কৈলাসের অদ্ভুত আকৃতিকে ব্যাখ্যা করার জন্য কোনো অতি প্রাকৃত শক্তির প্রয়োজন নেই।
প্রকৃতির ভূতাত্ত্বিক শক্তি অনেক অনেক সময় এমন অসাধারণ আকৃতি তৈরি করতে পারে। এবার আসি সেই রহস্যময় কাহিনীতে, সময় দ্রুত চলে এই কথাটাতে। এই দাবিরও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। উচ্চ পর্বত এলাকায় মানুষ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে, অক্সিজেনের পরিমাণ কম থাকে, ঠান্ডা শুষ্ক আবহাওয়া এবং শারীরিক চাপের কারণে মানুষের সময় সম্পর্কে অনুভূতিও কখনো কখনো স্বাভাবিকের মতো নাও লাগতে পারে। কিন্তু এর মানে এই নয় যে কৈলাসে গিয়ে পৃথিবীর সময়ের গতি বদলে যায়। এই ধরনের দাবিকে বিজ্ঞানসম্মত সত্য হিসেবে গ্রহণ করার আগে পরীক্ষাযোগ্য প্রমাণ প্রয়োজন, এবং এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই। তাহলে আসলে রহস্যটা কোথায়? সম্ভবত কৈলাসের সবচেয়ে বড় রহস্য কোনো অতিপ্রাকৃত শক্তি নয়, বরং রহস্যটা হলো কিভাবে একটি পর্বত একই সঙ্গে 4টি ধর্মীয় ঐতিহ্যের কাছে এত গভীরভাবে পবিত্র হয়ে উঠল। কীভাবে হাজার হাজার মানুষ বছরের পর বছর এর চূড়ায় ওঠার পরিবর্তে এর চারপাশে হেঁটে নিজেদের আধ্যাত্মিক যাত্রা সম্পন্ন করে, আর কিভাবে আধুনিক পর্বতারোহণের যুগেও কৈলাসের চূড়া মানুষের পায়ের ছাপ থেকে দূরে রয়ে গেছে। এ জায়গাতেই কৈলাসের অন্য পাহাড় থেকে আলাদা। কৈলাসকে কেউ দেখেন একটি পর্বত হিসেবে, কেউ দেখেন দেবতার আবাস হিসেবে, কেউ দেখেন মহাবিশ্বের প্রতীক হিসেবে, আর বিজ্ঞান দেখে একটি অসাধারণ ভূতাত্ত্বিক অঞ্চলের অংশ হিসেবে। 3টি দৃষ্টিভঙ্গির মধ্যে আপনার কাছে কোনটি সত্য মনে হয়েছে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। কিন্তু একটি বিষয় নিশ্চিত, কৈলাসকে ঘিরে রহস্যের গল্প যতই থাকুক, এর সবচেয়ে বড় শক্তি হয়তো মানুষের কল্পনায় নয়, মানুষের বিশ্বাসে। পৃথিবীর অনেক পর্বতের ইতিহাস লেখা হয়েছে তাদের চূড়ায় ওঠা মানুষের নামে, কিন্তু কৈলাসের ইতিহাস লেখা হয়েছে যারা এই চূড়ায় ওঠেনি তাদের বিশ্বাস দিয়ে। এটাই কৈলাস পর্বতের রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।